হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান ইপিক অ্যাডভেঞ্চার ড্রামা সিনেমার ইন্ট্রোডিউস টিজার রামায়ণ। ইতিমধ্যে আপনারা হয়তো দেখে ফেলেছেন এবং আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ইন্ট্রোডিউস। বাইরে ভাই, রামায়ণ সিনেমা কি ইন্ট্রোডিউস টিজার চলে এসেছে, লিটারেলি পিওর গুজবম ফিল হচ্ছে। যেভাবে সিনেমার ইন্ট্রোডিউস ভিডিও প্রেজেন্টেশন করা হয়েছে, সত্যি আপনার কল্পনার বাইরে। সত্যি বলতে কি ভাই, ডোন্ট টেক নেগেটিভ, বিএফএক্স এর মামলায় আদি পুরুষের থেকে 100 গুণ বেটার দেখা যাচ্ছে। সেইখানে তো কাস্টিং লিস্টে মোস্ট ভ্যালুয়েবল অ্যাক্টর থাকা সত্ত্বেও সিনেমাটি বিএফএক্স এর সিজিআই জবি হো, তার জন্য অনেক ট্রলের মুখে পড়তে হয়। আর রামায়ণ সিনেমার মধ্যে তারকা বহুল স্টার কাস্টিং থাকার পরেও ভিজুয়াল ইফেক্টে সিজিআই এর ব্যবহার হলিউড সিনেমার মতো দেখা যাচ্ছে। রিয়েলি এক্সিলেন্ট। যেখানে ইন্টারন্যাশনাল বিএফএক্স কোম্পানি রয়েছে, এই ভিডিওটি দেখে মনে হচ্ছে সামথিং বিগ, সামথিং ম্যাসিভ, সামথিং বিশাল ধামাকা হবে। সত্যি ভাই, চোখ দাদানো অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট, ক্যারেক্টার ইন্ট্রোডিউস যা একদম নেক্সট লেভেলের দেখা যাচ্ছে। যেখানে 3 মিনিটের ইন্ট্রোডিউস ভিডিওর লাস্টের দিকে মোস্ট অ্যান্টিসিপেটেড ক্যারেক্টার রণবীর কাপুর রোল প্লেড বাই রাম, এন্ড তার অপোজিটে রয়েছে রকিং স্টার ইয়াশ। শুধুমাত্র তাদের দুজনকে দেখতে পাওয়া গেছে অল্প সময়ের জন্য। এনিওয়েজ, ক্যারেক্টার বিল্ড আপের জন্য আর অডিয়েন্সদের মাঝে হাইপ জেনারেট করার জন্য এতটুকুই কাফি হে। তার সাথে শুরুতে বিভিন্ন গড আর তাদের ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপরে রাম আর রাবণের ওয়ারের কথা বলা হয়েছে। তাদের অ্যানিমেশন ওয়ালা সিন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এক্সিলেন্টে লেগেছে। এই সব কিছু দেখে আইডিয়া করা যায় আদি পুরুষের থেকে 100 গুণ বেটার করার প্রতিযোগিতা চলছে। এই সিন দেখলে আরো ক্রিস্টাল ক্লিয়ার হওয়া যায় রণবীর কাপুর যেভাবে লাফ দিয়ে তীর চালাচ্ছে, আর শর্ট সিন ব্যাকগ্রাউন্ড একদম পারফেক্টে দেখা যাচ্ছে। কিউকি এই সিনেমাটি ডিরেক্ট করছে নিতেশ তিওয়ারি। এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর সাথে অন্যান্য ক্যারেক্টারদের কাস্টিং রোল কনফার্ম করা হয়েছে, যেখানে রণবীর কাপুর এজ এ রাম, ইয়াশ এজ এ রাবণ, সাই পল্লবী এজ এ সীতা, রবি ডুবে এজ এ লক্ষ্মণ, সানি দেওয়াল এজ এ হনুমান, এন্ড হান্স জুমার আর এ আর রহমান কম্পোজ ব্যাকগ্রাউন্ড মিউজিক। আরো বহুত সারে কাস্টিং লিস্টে অ্যাক্টর রয়েছে যাদের সামনে দেখতে পাওয়া যাবে। এই সিনেমাটি ইন্ডিয়ান হিস্ট্রিতে বিগেস্ট মুভি হতে চলেছে, আর এটি দুটি পার্টে দেখতে পাওয়া যাবে। ফার্স্ট পার্ট আসবে 2026 সালের দিওয়ালিতে, আর দ্বিতীয় পার্ট আসবে 2027 সালের দিওয়ালিতে। তো যাই, সামনে এর গ্লিমস, টিজার, ট্রেইলার দেখতে পাওয়া যাবে। এতটুকু দেখেই অডিয়েন্স রিয়েলি এক্সাইটেড ফর দিস মুভি। যাই হোক, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।